আজ জ্যামিতিক পদ্ধতিতে 21-এর বর্গমূল নির্ণয় করব। তার আগে আমরা দেখে নিই 21-এর বর্গমূল ভাগ প্রক্রিয়ার সাহায্যে কত হয় সেটি আমরা নির্ণয় করব 1 স্থান পর্যন্ত। তার কারণ জ্যামিতিক পদ্ধতিতে যখন আমরা 21-এর বর্গমূল নির্ণয় করব তো সেই বর্গমূল তো আসন্ন মানে হবে, কিন্তু স্কেলের সাহায্যে 1 বেশি করা যায় না। তাই আমরা 1 স্থান পর্যন্ত আসন্ন মানে কত হয় সেটা একবার দেখে নিই। এখন তোমরা জানো যে 1 স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে গেলে 2 পর্যন্ত করা উচিত। তাহলে আমরা করি, তাহলে 21.2 জোড়া শূন্য নিতে হবে। এবার বর্গমূল করি, তো 21কে প্রথমে ভাগ করছি আমরা, তা 4 দিয়ে যাবে, 4 4 16। 21 থেকে 16 বিয়োগ করলে থাকছে 5। এই দশমিকটা উপরে উঠলো, দুটো শূন্য এখানে নামলো। এবার 4-এর ডবল আমরা দিব 8। এখন এটা যেতে পারে 5 দিয়ে, তাই এখানে 5 দিব, এখানেও 5। এবার 5 দিয়ে গুণ করি, 5 5 25, 5 হাই থাকে 2, 5 8 40 আর 2 42। তো বিয়োগ করছি, 10 থেকে 5 বাদ দিলে 5, এটা 3 হয়ে গেল, 10 থেকে 3 বাদ দিলে 7। এবার উপর থেকে দুটো শূন্য নামবে। এবার এখানে দাগ দিব, উপরে আমাদের ভাগফল হয়েছে 45, তাই 45-এর ডবল এখানে লিখব 90। এবার এটা কত দিয়ে যেতে পারে, এটা 8 দিয়ে যেতে পারে, তাই এখানে আমরা 8 লিখছি, ভাগফলেও 8 লিখব। তাহলে 8 দিয়ে গুণ করো, 8 8 64 আর 8 9 72। তা 10 থেকে 4 বিয়োগ করলে 6, এটা 7 হলো, 10 থেকে 7 বাদ দিলে 3, এটা 3 হলো, 5 থেকে 3 বাদ দিলে 2। তাহলে আমরা 21-এর বর্গমূল 2 পর্যন্ত আমরা পেলাম 4.58। তাহলে এখানে যদি আমরা আসন্ন মানে করি 1 পর্যন্ত, তাহলে হয় 4.6। এখন আমরা দেখি জ্যামিতিক পদ্ধতিতে 4.6 হচ্ছে কিনা 21-এর বর্গমূল। এখন 21-এর বর্গমূল করার জন্য 21কে দুটি সংখ্যার গুণফল আকারে লিখতে হবে বা গুণফল আকারে ভাবতে হবে। তো আমরা জানি 21 মানে 3 7 21 হয়, তাই 7 সেমি স্কেলের সাহায্যে 7 সেমি একটি রেখা টানতে হবে এবং স্কেলের সাহায্যে 3 সেমি আরও একটি রেখা টানতে হবে। তো এখন 7 সেমি আর 3 সেমি আমি আগে থেকে এঁকে রেখেছি। এবার যেখানে আমরা ছবি আঁকবো সেখানে একটি যে কোনো একটা রেখা টেনে নিতে হবে। তো আমি আগে থেকেই AX যে কোনো একটি রেখাংশ এঁকে রেখেছি। এবার কাজ হলো এই 7 সেমির সমান মাপ নিতে হবে, তার কম্পাসের সাহায্যে মাপ নিতে হবে। তাহলে এখান থেকে আমরা 7 সেমির মাপ নিলাম। তো এই মাপটা নিয়ে একে কেন্দ্র করে এই যে AX রেখাংশ আছে এখান থেকে কেটে নিতে হবে। তো তাহলে এটার নাম দিলাম আমরা B। এবার এই যে 3 সেমি আছে, এবার 3 সেমির মাপ নিতে হবে। তিন সেমির মাপ নিয়ে এই B বিন্দুকে কেন্দ্র করে এই AX রেখাংশের উপরে কেটে নিতে হবে। তো এটার নাম মনে করো C। এবার AC রেখাংশকে সমদ্বিখণ্ডক করতে হবে বা সমদ্বিখণ্ডিত করতে হবে। তো সমদ্বিখণ্ডিত করার নিয়ম তোমরা জানো। একবার একে কেন্দ্র করে AC রেখাংশের অর্ধেকের বেশি মাপ নিতে হবে। তাহলে একে কেন্দ্র করে অর্ধেকের বেশি মাপ নিলাম, এটা আমাদের অর্ধেকের বেশি। এই অর্ধেকের বেশি মাপ নিয়ে এসির উভয় পাশে বৃত্তচাপ আঁকবে। তাহলে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম, আবার এই পাশে একটি বৃত্তচাপ আঁকলাম। এখন এই মাপটা নিয়েই এবার সিকে কেন্দ্র করে এই দুটো বৃত্তচাপকে ছেদ করব। ছেদ করলো, এখন এই দুটো ছেদ বিন্দু যোগ করে দেব। তাই ছেদ বিন্দু যোগ করলে আমরা এসি রেখাংশের সমদ্বিখণ্ডক বিন্দু পাবো। তাই যোগ করলাম, এই যোগ করলাম, তাহলে সমদ্বিখণ্ডক বিন্দু পেলাম আমরা এখানে। এটার নাম দিলাম মনে করো O। এরপরের কাজ হলো ওকে কেন্দ্র করে OCর সমান মাপ নিতে হবে। OCর মাপ নিলাম কিংবা O এর মাপ নিলাম,
OC আর OA তো একই সমান হবে। এবার OCর মাপ নিয়ে একটি অর্ধবৃত্ত আঁকতে হবে। তাহলে এইভাবে একটা অর্ধবৃত্ত আঁকলাম, এতে ছেদ করবে। এরপরের কাজ হচ্ছে এই বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, অর্থাৎ বি বিন্দুতে একটি লম্ব আঁকতে হবে। তাহলে এখন প্রথমে বি বিন্দুতে আমরা 90 ডিগ্রি কোণ আঁকি। তাই বি বিন্দু 90 ডিগ্রি কোণ আঁকার নিয়ম হচ্ছে যে কোনো একটি মাপ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো। এই মাপটা নিয়েই আবার এখানে বসাবো, এখানে একটা বৃত্তচাপ আঁকবো, আবার এখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ, উপরে একটি বৃত্তচাপ, আবার এখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ। তো এভাবে 90 ডিগ্রি কোণ আঁকা হয় বা লম্ব আঁকা হয়। তাহলে আমরা লম্ব আঁকছি। এখন এই বি বিন্দুর সঙ্গে এই ছেদ বিন্দু যোগ করে দেবো, যোগ করে উপর দিকে বাড়িয়ে দেবো যেন এই অর্ধবৃত্তকে টাচ করে। তো অর্ধবৃত্ত টাচ করলো মনে করে এখানে, এটার নাম দিলাম আমরা ডি বিন্দু। তাহলে এই যে বিডি রেখাংশ যেটা পেলাম আমরা, এই বিডি রেখাংশের দৈর্ঘ্যই হবে 21-এর বর্গমূল। তাহলে আমরা দেখে নিই যে বিডির দৈর্ঘ্য কত হচ্ছে। তাহলে বিডির দৈর্ঘ্য একটু লক্ষ্য করো, এই যে ডিতে 0 দাগ দেখালাম, আর এখানে বি এর জায়গাতে দেখো এই যে 4, এই যে 5, এখানে 6। তাহলে বিডির মাপ হলো 4.6 সেমি। তাহলে এভাবে, আর আমরা অঙ্কের সাহায্যে দেখেছি যে 21-এর বর্গমূল আমরা 1 দশমিক পর্যন্ত আসন্ন মানে পেয়েছি 4.6, এবং জ্যামিতির সাহায্যেও দেখলাম যে 21-এর বর্গমূল যেটা বিডি হচ্ছে সেটাও কিন্তু 4.6 এবং 6-এর কাছাকাছি একদম। তাহলে এভাবে জ্যামিতিক পদ্ধতিতে 21-এর বর্গমূল নির্ণয় করা যায়।